أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمد ما والو اللهم علمنا مراشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم جزا الله عنا محمد ما والو أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতনপাড়া জামালপুর সদর থানার অধিবাসী, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আজকে 30 তারিখ জুন মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু ফাআন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি 'ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন 'আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লুফু সুম্মা ফি সুলসালাতিন জারিয়া 70 জিরআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কের ভিতরে বলে দিয়েছেন যারা আজকে দুনিয়ার বাদশাহগিরি, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার রাজ সিংহাসন পায় আমরা যারা বড়াই করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন যে তারা যদি মুমিন বান্দা হয় তাদের কি অবস্থা হবে, আর যদি তারা মুমিন না হয়ে, মুত্তাকি না হয়ে, যদি তারা শয়তানের তাগুতের অনুসারী হয় তাদের কি অবস্থা হবে। যে যার আমল নামা ডান হাতে আসবে, যার আমল নামা আল্লাহ তাআলা তাকে ডান হাতে দিবে, আল্লাহ তাআলা বলবেন তুমি তোমার আমল নামা, তোমার কৃতকর্ম, তুমি এগুলোকে তুমি কি করো, পড়ে দেখো। তখন সে ওটাকে পড়ে দেখবে এবং সে বলতে থাকবে, আর যখন তার আমল নামাটা ভালো হবে, ডান হাতে আসবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। ডান হাতে আমল নামা মানেই সাকসেস, তার আর কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তখন সে নিজে থেকে বলতে থাকবে আমি জানতাম আমার আল্লাহর দরবারে আমাকে আল্লাহর সম্মুখে আমাকে হাজির হইতে হবে এবং আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে বলবেন এখন তুমি সুখী জীবন যাপন করো এবং সুউচ্চ জান্নাতে তার ফলসমূহ তো অবহিত থাকবে। যে তোমার তার ওই যে জান্নাতের ফলগুলা, এগুলা মাটির নিচে শিকড় থাকবে, উপরের দিকে আর মাটির নিচে ঝোলানো থাকে। বিগত দিনে তুমি যা প্রেরণ করেছিলে তার প্রতিদান খাও এবং পান করো তৃপ্তি সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হইতেছে কি যার আমল নামা ডান হাতে আসবে তার সাথে আচরণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, শিমাল মানে বাম হাত, যার আমল নামে তার বাম হাতে আসবে, ফায়াকুলু ইয়া লাইতা লাম উতা কিতাবিয়া, সে বলবে আমি যদি না জানতাম আমার হিসাব। সেইভাবে আফসোস করে বলতে থাকবে যখন তার আমল নামা বাম হাতে দিবে। সে বলবো যে আমি যদি না জানতাম, একটা ছেলে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করে সেদিনকে সে মন খারাপ থাকে, আর সে পরীক্ষায় এসএসসি রেজাল্টের সময় সে বলে আজকে কেন রেজাল্ট দেওয়া হলো, আমি যদি আমার হিসাব না জানতাম। ওইরকম সে বলতে থাকবে। আর সে কি বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মৃত্যু যদি আজকে শেষ হয়ে যেত। একটা পরীক্ষায় ফেল করার পরে ছেলে বলে যে আজকে আমার মৃত্যু শেষ হয়ে যেত। অনেকে ফার্স্ট আনায় 20টা আনায়, ম্যানও অনেক কিছুই করে। তো আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে ওই বাম হাতে আমল নাওয়ালা ব্যক্তিটাও এই একই কারবার করবে। সে বলবে আজকে মৃত্যু যেতে হবে। তখন সে বলবে আমার ধন সম্পদ কোনোই কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার এই ক্ষমতার দাপট, আমার এই ক্ষমতার বাহাদুরি, আমার এই শক্তি, আমার এই প্রতিপত্তি, আমার এই মানে অনেক হীরা জহরত, মানি মুক্তা, হীরা কাঞ্চন, কোনো কিছুই আজকে আমার কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া সুম্মা ফি সিলসিলাতিন জারুহা 70
জিরআন ফাসলুকু। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। আমি দুনিয়াতে অনেক ক্ষমতাওয়ালা ছিলাম, অনেক দাপটওয়ালা ছিলাম। আমার ডাকে সমস্ত মানুষ ভয়ে তারা কম্পিত হয়ে যেত, বললো যে আজকে তো আমার ক্ষমতাও শেষ হয়ে গেল গা। ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতাদেরকে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, ফেরেশতাদেরকে বলা হবে একে গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, অতঃপর নিক্ষেপ করা হবে জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করা হবে 70 গজ দীর্ঘ এক শিকলে। কতটুকু শিকল? ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন 70 যিরাআতান ফাসলুকু, 70 গজ শিকলের ভিতরে। লা ইয়াহুক্কু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহী করতো না। এবং ওই ব্যক্তি গরিব, অসহায়, দুস্থ, বিভিন্ন ধরনের অসহায় মানুষ যারা আজকে বিভিন্ন ভাবে তারা কষ্ট পাচ্ছে, এই সমস্ত মানুষদেরকে তারা কষ্ট দেখেও তারা আগায় আসতো না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই কথাগুলো বলছেন যে কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং কি মিসকিন, অসহায়, হতদরিদ্র, বিভিন্ন ধরনের যারা বিভিন্ন রকমের অটিজম আক্রান্ত, তাদেরকে সে বিভিন্ন রকমের সহযোগিতার ব্যাপারে সে নিরুৎসাহিত হইতো, উৎসাহিত করতো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলার সত্য দ্বীনকে প্রচার এবং প্রসার করার জন্য আজকে আমরা মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এই মিডিয়া আজকে আমাদের ছেলেদের জীবনকে কেড়ে নিচ্ছে। এই ইহুদিবাদী এক প্রযুক্তির মাধ্যমে আজকে ছেলেরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের গেমসে তারা আসক্ত হয়ে গেছে, যার ফলে আজকে তারা বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় ঘটতেছে। আজকে তারা বিভিন্ন রকম ভাবে তারা ধ্বংসের ধার প্রান্তে চলে গেতেছে। এটা কি মিডিয়াই এগুলো করছে। আজকে মিডিয়ার মাধ্যমে আজকে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, লিবিয়া, তুরস্ক, ইয়েমেন, ওমান, আরো যে সমস্ত ইরাক, উন্নত কান্ট্রিগুলো আছে, এই সমস্ত মানুষগুলাকে 24 ঘন্টায় মিডিয়া ইয়াং তরুণদেরকে ফালাইয়া তারা, তাদের না আছে ভৌগোলিক অবস্থা তাদের জানা, না আছে তাদের দেশে কতগুলা খনিজ সম্পদ আছে, না আছে তাদের দেশের অর্থনৈতিক অবস্থা কি, না আছে তাদের জানা দেশের এবং বাইরের ভৌগোলিক রাজনৈতিক ভাবে তাদেরকে কিভাবে পরাস্ত করা হইতেছে, এইগুলার তাদেরকে জানা নাই। তাদেরকে এই ইহুদিরা এমন একটা টেকনিকের ভিতরে ফালাই দিছে, তারা আজকে সারাক্ষণ টিকটক, তারপরে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে তারা চ্যাট করতেছে। ওদের আসল লক্ষ্য বস্তুকে তারা সাইডে গিয়ে, সৌদি আরবে এমনও মেয়ে আমি দেখছি যে তারা 15 দিন 16 দিন হয় গোসল করে না, সারাক্ষণ মোবাইল টিপতেছে। বাংলাদেশে কাজের মেয়েরা তাদেরকে খাবার দিতেছে, ঘরের এক কোনায় বসে সে মোবাইল টিপতেছে। এইভাবে ও হেনেই কুলবালিশের ভিতরে ঘুমাই যাইতেছে, এইভাবেই তার লাইফ চলতেছে। অথচ সে এই ব্যাপারে উদাসীন। ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিবাদী ইসরায়েল কিভাবে এই রাষ্ট্র, তারা মুসলমানদেরকে হত্যা করা হইতেছে। এবং শুধু তাই নয়, আজকের সংবাদ, আজকে 30 তারিখের সংবাদ, তাদেরকে এই গাজা এবং রাফায় যে সমস্ত ত্রাণ সামগ্রী দেওয়া হইতেছে, ওই ত্রাণ সামগ্রীর ভিতরে মাদক জাতীয় ড্রাগ, মানে ব্যথানাশক ওষুধ, যেটার মাধ্যমে ড্রাগ মানুষ বিভিন্নভাবে পুইরা বা বিভিন্নভাবে তারা সেবন করে থাকে। এই ধরনের ড্রাগের ব্যবহার তাদের এই তরুণদের মাঝে ছড়াই দেওয়ার জন্য তারা চক্রান্ত করতেছে। আজকে এই চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হইতে হবে, সবাইকে আগায় আসতে হবে। ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো, ধনী থাকো, গরিব থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, তাঁবুতে থাকো, খিমাতে থাকো,
তোমার হাত পা থাকুক আর না থাকুক, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি সত্য দিনের জন্য তোমাকে চেষ্টা এবং মেহনত করতে হবে। তুমি যতই তুমি জ্বর জপটা আসুক না কেন, তোমার কথা যদি তোমার স্ত্রী না শুনে, তোমার কিচ্ছু আসে যায় না। তোমার পুত্র যদি না শুনে, তোমার কিচ্ছু আসে যায় না। তুমি আল্লাহ তাআলার দ্বীনকে বলন্দ করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। এই মিডিয়ার মাধ্যমে আজকে মুসলমানদের ইমানকে হরণ করা হয়েছে। এই মিডিয়ার মাধ্যমে অধীর অস্তিত্বকে আজকে মুসলমানের সন্তানরা, যাদের ভিতরে দ্বীনি জ্ঞান আছে, দ্বীনি বুঝ আছে, সারা ওয়ার্ল্ডের ভিতরে এই মিডিয়ার মাধ্যমে তাদের সাম্রাজ্যকে খতম করে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে আমরা কথা বলে যাব। কারণ এই জন্যই এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না কেন, আমি সমস্ত, আমাকে পরিবার এক করে দিছে, সমাজ এক করে দিছে, রাষ্ট্র এক করে দিছে, তারপর আমাকে সত্য দিনের কথা আমাকে বলতেই হবে। কারণ আমি কি আল্লাহ তাআলা আমাকে এই উম্মত করে আল্লাহ তাআলা বলছেন যে হুয়া জিতাবাকুম, তোমাকে জাস্টিফাই করা হয়েছে, তোমাকে বাছাই করা হয়েছে, এই জন্য তোমাকে চেষ্টা করতেই হবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, ধনী থাকলেও তোমাকে করতে হবে, গরিব থাকলেও করতে হবে, তুমি সুস্থ থাকলেও করতে হবে, অসুস্থ থাকলেও করতে হবে। যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, আমাকে এর জন্য করতে হবে। এখান থেকে আমার কোনো রাস্তা নাই যে আমি এখান থেকে মুক্তি পাবো। সেটা আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করছেন। বলছে কুনতুম খায়রুম উম্মাত, তুমি খায়রুম উম্মাত, তুমি শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, এবং তোমাকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তুমি সৎ কাজের নিষেধ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি অসৎ কাজের নিষেধ করবা। নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কথা শুনে নাই, তার ছেলে কথা শুনে নাই, তারপরেও তিনি হতাশ হন নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, সে তার কথা শুনে নাই, তারপরেও তিনি হতাশ হন নাই। এবং তিনি লূত আলাইহিস সালামের স্ত্রীকে বারবার বলতেছিল, আল্লাহ তাআলা বলল তুমি এই উর্দুন জর্দান থেকে তাড়াতাড়ি আপনি এখান থেকে সরে যান। ওই যেটা এখন যে জর্দানের পাশে যে মৃত ডাইসি যে সাগরটা আছে, ওখানে তিনাদের আবর্ষণ বলছে এখান থেকে আপনি তাড়াতাড়ি। তিনি তার বিবির দিকে বারবার তাকাইতেছে। আল্লাহ বলছেন লাইসা মিন আহলি, সে আম্মাতের, সে আপনার উম্মতের, সে আপনার পরিভুক্ত নয়, সে আপনার দলভুক্ত নয়। তো আল্লাহ তাআলা কত বড় কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দিছে। সেই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আমাদের কাজ হইতেছে সবুর করা, ধৈর্য ধরা, এবং কি আল্লাহ তাআলার কাছে সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য আমাকে দোয়া করা। এমন কোন কি করে কয়, তাবু, খিমা, পাকা ঘর, কাঁচা ঘর, আমাকে সব জায়গায় আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতকে আমাকে পৌঁছাইতে হবে। এটা আমার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি কখনোই এড়াইতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী ছিল, তখন সুলাইমান আলাইহিস সালাম বলল আজকে ওই হুদহুদ পাখি কই? তখন বলল হুদহুদ পাখি আসুক, তার বিচার করা হবে। তখন হুদহুদ পাখি যখন আসলো, তখন বলল তুমি এই উপস্থিত হাজির মজলিসের ভিতরে কেন তুমি উপস্থিত হইলে না? তখন সে বলল যে আমি এই জন্য উপস্থিত না, আমি শুনছি আপনার রাজ্যের ভিতরে রানী বিলকিস নামে একজন আছে, সে সূর্য পূজা করে, তো আমি তার খোঁজ নিবার জন্য গেছিলাম। তো ঘটনা সত্যই, সেই জন্য আজকে সেই হুদহুদ পাখি সে সত্যের সন্ধান দিছে। তো আমি শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি কেন সত্যের কথা বলবো না? এই মিডিয়ার যুগে, এই প্রযুক্তির যুগে আজকে এই কথা সারা ওয়ার্ল্ডের ভিতরে ছড়ায় যাবে। এখানে কোথাও এই জিনিসটা লুকাইতে থাকবে না। আমি যেভাবেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আমার দ্বীনের কথা কারো কানে না পাওয়া যাওয়া পর্যন্ত আমি তাকে জাহান্নামে দিব না। চাই সে আমার জঙ্গলে বাস করুক, চাই সে সুদানের একদম জঙ্গলের ভিতরে বাস করুক, সে অস্ট্রেলিয়া বাস করুক এবং নিউজিল্যান্ডে বাস করুক, আর ওই বরফের সাইপ্রাস আর ওই নরওয়ের সাইপ্রাস, এই কি করে কই বরফের ভিতরে, বা গ্রিনল্যান্ডের ওই বরফেই বাস করুক না কেন, যেভাবেই হোক আল্লাহ তাআলার
দিনকে আমি পৌঁছাবো। আল্লাহ তাআলা বলছেন সূরা আসরের ভিতরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন জামানার কসম, যুগের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল হক, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, পরস্পরে তাকিদ করে, সত্যে এবং তাকিদ করে সব সময়, এবং কি করে তারা সত্যের দিকে মানুষকে দাওয়াত দেয়, সত্যের দিকে মানুষকে আহ্বান করে, সত্যের পথে মানুষকে আহ্বান করে, এবং কি এর জন্য যত ধরনের কষ্ট, ক্লেশ, বিপদ আপদ আসে এর উপরে সে কি করে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, তারা ধৈর্য এবং সবুর এখতিয়ার করে। তো সমস্ত শ্রেণীর মানুষ যারা ইল্লাল্লাযি আমানু ঈমান আনছে তারাও ক্ষতিগ্রস্ত, এবং কি ওয়ামিলুস সলিহাত, এবং তারা কি ভালো কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং তারা সত্য এবং মিথ্যার পক্ষে মানুষকে আদেশ করার জন্য তাদের উপর যে কষ্ট ক্লেশ আসছে এর উপরে যারা সবুর করছে তারা একমাত্র কি সফল কাম। সেজন্য আমরা আমাদের যে অবস্থানে থাকি না কেন, আমি ধনী থাকি, গরিব থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, আমাকে সত্যের কথা বলতেই হবে। এখান থেকে আমার কোনো নিস্তার নাই, এখান থেকে আমার পার কোনো রাস্তা নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি বলবো, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাকে হয়তো আমার একটা যে কোনো মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। আজকে যদি বাংলাদেশে ইসলামিক হুকুমত ব্যবস্থা থাকতো তাহলে এখানে কয়েকজনের ফাঁসি হয়ে যেত। যেহেতু বাংলাদেশে হুকুমত ব্যবস্থা ইসলামিক নাই, সেখানে হাজার চিৎকার বাইরে কান্নাকাটি করলেও কাজ হবো না। যাই হোক, সেই জন্য আমি বলবো যে এই অবস্থার ভিতরে আমার সাধ্য অনুযায়ী সত্যকে উম্মতের সামনে পেশ করা, আমার এই কথাগুলোকে, সমস্ত কথাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন, এবং আল্লাহ তাআলা আমার দিলের হালতকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার কৃতকর্মগুলোকেও দেখতেছেন। সত্য কোনোদিন গোপন থাকে না, সত্য সত্যই, সত্য প্রকাশ পাবে। আজ হোক কাল হোক, কোন সত্য আজকে থেকে নিয়ে ইতিহাস কাউকে ক্ষমা করে না, অথচ ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। ফেরাউন, নমরুদ, হামান, তারা কত বড় বাদশা ছিল। নমরুদ সে আল্লাহর উপরে সে তীর ছুড়ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা মশা দিয়ে তাকে জুতা পিটাইয়ে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বিদায় করছেন। ফেরাউন সে বলছে ফাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু। আর ওই ফেরাউনকে ইঁদুরের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুবায়ে মারছেন। তো ওইরকম প্রত্যেকটাই রাজা বাদশা থেকে নিয়ে যারাই আল্লাহ তাআলার মানে কি করে আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছেন। এবং কি আখিরাতে আল্লাহ তাআলা সূরা আল হাক্কর ভিতরে বলছেন 70 গজের শিকল পরাইয়া তাকে সুম্মাল জাহিমা সল্লু, তাকে এমন ভাবে তাকে টাইনে হেসরাই নিয়ে যাওয়া হবে। এটা আল্লাহ তাআলা বলে দিছেন। আর যারা আমলনামা ডালাতে আসবে সে খুশিতে আত্মহারায় বলবো, আরে আমি তো ভালো রেজাল্ট করছি, আরে আমি তো জানি আমার এই কাজ, আমি এই হাতে আমি ডাইনাতে আমলনামা পড়বো, আর আমি ডাইনাতে আমলনামা পাবো, আর আমার এই আমলনামা সবাইকে হাসির মাঠে সে দৌড়ায় দেখাইতে থাকবে, দেখো 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 আল্লাহ তাআলা আমাকে কি পুরস্কার দিছে। আর যার আমলনামা শিমাল বাম হাতে আসবে সে বলবো আজকে হায় আফসোস, ইয়ালাইতা কানাতিল কদি, আজকে তো আমার মৃত্যু শেষ হয়ে গেত। আমি যদি না জানতাম আমার হিসাব, আমার কিতাব আমি যদি না জানতাম তাহলে তো আমি বেঁচে যাইতাম। তা আল্লাহ তাআলা তাকে সে এরকম ভাবে সে মানে আফসোস করতে থাকবে। সেই জন্য একটা মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কি ছেলে কি মেয়ে, চাই সাদা চামড়ার হোক চাই কালো চামড়ার হোক, চাই বেটে হোক
চাই লম্বা হোক, চাই জ্ঞানী হোক তার অজ্ঞানী হোক, যখনই সে প্রাপ্তবয়স্ক হইল তখন তার আমল নামা লেখা শুরু হয়ে গেল। ওইখান থেকে যতক্ষণ পর্যন্ত তার সেন্স থাকে ওই পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে তার ভালো এবং মন্দ প্রত্যেকটাই আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতেছেন। সেই জন্য আমরা যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসুক আমরা মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব, একমাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব যে আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এবং ওই আল্লাহ তাআলা আমার গাড়ের শাহরোগের নিকটে আছেন। ওই আল্লাহ তাআলা আমার সমস্ত কৃতকর্ম সম্পর্কে ওয়াকিফাল। যে মুনাফিক আল্লাহ তাআলা তার সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই ব্যক্তিটা মুনাফিক, এই ব্যক্তিটা লেবাস ধরছে, এই ব্যক্তিরা ডেকোরেশন সাজাইছে, এই ব্যক্তিটা সে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা, সে প্রকৃতপক্ষে জেনুইন, সে তার ভিতরের আত্মাটা পরিষ্কার, তার ভিতরে কোনো ধরনের নাপাকি নিফরত আল্লাহর সাথে সে শরিক করে না, কখনোই সে আল্লাহর সাথে শরিক করে না, সব সময় সে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে। ওই অবস্থার ভিতরে যদি কারো মৃত্যু হয়, বলছে মান ক্বালা আখির লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আর সে এমনি এমনি জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এমনি হবে না। যখন প্রকৃতপক্ষে এ টু জেড সে পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং আল্লাহ তাআলার উপর তার জীবনকে সঁপে দেয়, তার সমস্ত কিছুকে আল্লাহ তাআলার উপর অর্পণ করে, তখনই আল্লাহ তাআলা তার অভিভাবক হয়, তার গার্জিয়ান হয়, তার ডাইনে থাকে আল্লাহ, তার সামনে থাকে, তার পিছনে থাকে আল্লাহ তাআলা, সবকিছু হয়। বলছে তাই সে হাত দিয়ে ধরে না, আমি ধরি, সে দেখে না, আমি দেখি, সবকিছু আমি হয়ে যায়। সেজন্য আমার ভিতরে আমি বলতে কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমি শব্দ এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নাপছন্দনীয়। আল্লাহ তাআলা আমিটাকে কখনোই বরদাস্ত করতে পারে না। সেই কারণে আসলে আমি বলতে কিছু নাই। এই যে আমি কথা বলতেছি এখানে একা, আমি একা এই জায়গাতে, এখানে আমি আছি একমাত্র আমার আল্লাহ তাআলা এখানে আছে। আমার একটা পা নাই, এখন যদি একটা সমস্যা হয় এখানে আমাকে কে দেখবে? একমাত্র আল্লাহ তাআলা যদি কোনো সাহায্যকারী পাঠায় তাহলে হয়তো আমি সাহায্য পাবো, আর তা না হলে আসমানে আমার জন্য যে ফয়সালা করে রাখছে ওটাই আল্লাহ তাআলা করবেন। সেই জন্য আল্লাহ তাআলার উপর আমি যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার উপর ভরসা করব। আর আমি সব সময় দোয়া করব, তাবু খিমা কাঁচা ঘর পাকা ঘর আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের সমস্ত মুসলমান নরনারী থেকে নিয়ে ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসান অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, শান্তিতে রাখুক, এবং আমাদের চরিত্র ব্যবহারের কারণে তাদের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আর আমাদের যে সমস্ত ভুল ত্রুটি আছে এর জন্য আমরা বেশি থেকে বেশি তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসান এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের আইন সংবিধান যে সময় যে সরকারি থাকুক না কেন আমরা মেনে চলার জন্য চেষ্টা করব। স্লিপ অফ টাং কাইন্ডলি কোনো কথার ভিতরে ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।